বাবা যুবক তোমরা মনে করতে পারো যুবক আল্লাহু আকবার হুজুর এখন আমাদের কান্নাকাটির সময় হয় না, এখন আমাদের নামাজের সময় হয় না, এখন আমাদের আনন্দ ফুর্তি করার সময়, এখন আমাদের টাচ মোবাইলের অনুষ্ঠানগুলি দেখার সময়। কথা ঠিক না ব্যাঠিক? ও যুবক খেয়াল করে দেখো কত যুবক আল্লাহু আকবার 18 বছরের 20 বছরের আল্লাহু আকবার 16 বছর 15 বছর 14 বছরের যুবক কত হাজার হাজার কবরের মধ্যে আছে। কথা ঠিক না ব্যাঠিক? ও বাবা কবর এমন একটা জায়গা বাজার আল্লাহু আকবার যখন তাকে কবরের মাঝে নিয়ে শোয়া দেওয়া হইবে, প্রত্যেক কবর এমন থাকবে, কতগুলি কবর এমন থাকবে কবরের চতুর্দিক দিয়ে আল্লাহু আকবার 99টা সাপ করিয়া মাটি পাইয়া ফেনা ধুইয়া আল্লাহু আকবার বাইর হয়ে কবরের মাঝে আসবে। আল্লাহু আকবার কবরে থাইয়া মা মা করিয়া চিৎকার করবে। আল্লাহু আকবার ছেলের নাম ধরে বাবা আমাকে বাঁচাও। কবরে পাল্টা মানুষ যাইবে তারা চিল্লায় চিল্লায় ডাকবে আমাকে বাঁচাও, আমাকে একটু পানি দাও না। এ বাজান কিয়ামত পর্যন্ত ডাকতে পারবে কিন্তু ওই ডাকের সারা কেউ দিবে না। কথা ঠিক না ব্যাঠিক রে বাবা? ওই কবরের মধ্যে এক গ্লাস পানি দেওয়ার সুযোগ নাই বাজান গো, ওই কবর থেকে বাঁচাইবার কারো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ। কথা ঠিক না ব্যাঠিক? এ বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কয়েকজন সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা মুবারকটা দুর্বল দুর্বল লাগে, শরীরের চামড়া মুবারক গুলি আল্লাহু আকবার এত কম বয়সে থুবরা থুবরা হয়ে গেছে, মাথার চুল মুবারক গুলি সাদা হয়ে গেছে, দাড়ি মুবারক গুলি সাদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এত অল্প বয়সে তো আপনাকে এরকম দেখার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ও আমার সাহাবীরা আমি যা দেখি আমি যা শুনি তোমরা যদি তা দেখতা, তোমরা যদি তা শুনতা, তোমরা কেউ বাড়িতে থাকতা না, কেউ তোমরা সংসার করতা না, সবগুলি সারিয়া তোমরা গিয়া জঙ্গলায় চলিয়া যাইতা। আল্লাহ আল্লাহ। এ বাজান আজকে তো আমরা কত আনন্দ করি, কত ফুর্তি করি, কিন্তু কবরের খেয়াল তো আমার একবারও আসে না। কথা ঠিক না ব্যাঠিক রে বাবা? এ বাবা আমাকে আমি অনেক জ্ঞানী মনে করি, আমাকে আমি অনেক বুদ্ধিমান মনে করি, আসলে আমার ভিতরে যে কতগুলি রূপ, যেই রোগগুলি অত্যন্ত মারাত্মক রোগ বাজাম ওই রোগের চিকিৎসা করি না। আল্লাহু আকবার শরীরের মাঝে রোগ হওয়ার সাথে সাথে আমি কি করি ডাক্তারের কাছে যাই, কিন্তু রোগের মাঝে রোগ হইলে বাজান ডাক্তারের মাঝে যাও না। তোমার কলবের মধ্যে আল্লাহু আকবার তোমার 3.5 হাত বডির মাঝে আমার মাওলা একটা গোস্তের টুকরা দিয়েছে, এই টুকরাটা যার বালা হয়ে যাবে সব বালা হয়ে যায়নি। ওই টুকরাটার মাঝে আল্লাহকে বসাইবা না শয়তান তুমি বসাইবা বাজান রে? আল্লাহু আকবার আল্লাহকে বসাইবেন না শয়তান রে বসাইবেন? কারে বসাইবেন? কারে বসাইবেন? কারে বসাইবেন? আবার বলেন, চিৎকার দিয়ে বলেন অন্তরের মাঝে কলবের মাঝে কাকে বসাইবেন? বাজান দিয়ে আবার একটা কথা বলি, তোমার কলবের মধ্যে শয়তান আছে না তোমার কলবের মধ্যে আল্লাহ বসা আছে? তার মাঝে একটা পরীক্ষা আছে। কি আছে? তার মাঝে একটা পরীক্ষা আছে। ও বাজান মসজিদের মাঝে আজান দেওয়ার সাথে সাথে
যদি তোমার কলবটা ছটফট 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 করে, আমি কোন টাইমে নামাজের মাঝে যাব, যেরকম একটা মাছ নদী থেকে পুকুর থেকে উঠাইবার সাথে সাথে আল্লাহু আকবার, ওই তিনটা মাছটা কি করে দফর দফর করে পাল ফাটতে থাকে। কথা ঠিক না ব্যাটিক? পানিতে যাওয়ার আগ পর্যন্ত ওই মাছটার শান্ত হয় না। কথা ঠিক না ব্যাটিক রে বাবা? এ বাবা ঠিক তদ্রুপ ভাবে যখন মসজিদে আজান হয়ে যাবে, তোমার কাছে যদি আল্লাহু আকবার মসজিদে যাওয়ার আগ পর্যন্ত তোমার কাছে এরকম অশান্তি লাগে, তোমার কাছে এরকম অশান্তি লাগে, তোমার কাছে ভিতরে ছটফট করে, তাইলে তুমি মনে করবা তোমার ভিতরে আল্লাহ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি আজানের আওয়াজ শোনার পরে তারপরও তুমি কাজ মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল দেখতেছো, মোবাইলের ফাংশন নিয়ে ব্যস্ত, গল্প গুজব নিয়ে ব্যস্ত, দোকানদারি নিয়ে ব্যস্ত, কাজে কর্মের মাঝে তুমি ব্যস্ত, বাজান গো তুমি মনে করবা আমার সে কপাল ভরার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি কপাল ভরার, আল্লাহু আকবার, কলবের মধ্যে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। আমার কলবের মধ্যে শয়তান বসা। কে বসা বলেন? শয়তান কলবের মধ্যে বসা। আল্লাহর বান্দা ভালো করে শুনো, যখন একটা গুনার কাজ তোমার সামনে আসবে, যখন গুনার কাজে তুমি আনন্দ পাইবা, গুনার কাজে তুমি মজা পাইবা, গুনার কাজে তোমার কাছে উক্তি লাগবে, আল্লাহু আকবার, রাত্রে যখন গান হয়, আপনাদের এলাকার মধ্যে হয়নি গান, আল্লাহু আকবার, শরীয়তের মারফত